the day of resurrection befalls, যখন কিয়ামতের ঘটনা ঘটবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, and there none can denial of its befalling, যার বাস্তবতায় কোনো সংশয় নেই। কিয়ামত যে হবে একে কেউ মিথ্যা বলতে পারবে না। খাফিদাতুর রাফিআ, bringing low some those who will enter hell, এই কিয়ামত এমন একটা বিষয় কিছু মানুষকে জাহান্নামের অতল গহ্বরে নিয়ে যাবে। সাম রাফিআ, এবং কিছু মানুষকে জান্নাতের সুউচ্চ আসনে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, when the earth will be shaken with a terrible shake, যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী। ওয়া বুসাতিল জিবালু বাসসা, and the mountains will be powdered to dust, এবং পাহাড় পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে। ফাকানাত হাবাআম মুনবাসসা, so that they will become floating dust particles, অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা। ধূলিকণা বলতে ভাসমান ধুলা। জানালা ছিদ্র দিয়ে সকালবেলা যেমন সূর্যের আলো আসলে কিছু ধুলাবালি উড়ায়, দেখা যায় কিন্তু ধরা যায় না, এই ধরনের পুরো দুনিয়াটাকে আল্লাহ ধ্বংস করে দেবেন। আল্লাহ তাআলা এখানে দুনিয়া ধ্বংসের কথা বলেছেন। দুনিয়াকে বুঝতে হলে দুনিয়ার পরিচয় মুফাসসিরিনে কেরাম তুলে ধরেছেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, এই দুনিয়াটা কত বড়। আসমানের তুলনায়, প্রথম আসমানের তুলনায় এই সূর্যটা হলো একটা পয়সা সমতুল্য। সূর্যের তুলনায় আমাদের দুনিয়াটা হলো 13 লক্ষ গুণ ছোট। কয় লক্ষ গুণ ছোট? আমরা যে চাঁদ দেখতে পাই, এই চাঁদ দুনিয়ার চেয়ে 4 গুণ ছোট। চাঁদের চেয়ে একটা বড় গ্রহের নাম হলো সাইরাস, তার চেয়ে বড় হলো পলাক্স, ভেনাস, আর্থ, পৃথিবী। পৃথিবীটা হলো চাঁদের চেয়ে 4 গুণ বড়। এই পৃথিবীর আয়তন হলো 50,98,502 বর্গ কিলোমিটার। এখানে সাপ, এখানে সাগর, পাহাড়, নদী, পর্বত সব কিছু আল্লাহ রেখে দিয়েছেন। দেখুন সাগর কত বড়, 3 ভাগ জল 1 ভাগ স্থল। এত বড় দুনিয়াকে আল্লাহ তাআলা একটা ফুটবলের মতো বানাইছেন, পানির ফুটবল। সেখানে আল্লাহ তাআলা পাহাড়, পর্বত, নদী, নালা সব বিছাই দিয়েছে। এরপরে দেখুন দুনিয়ার চেয়ে একটা বড় গ্রহ, তার নাম হলো ক্যাপলার। দুনিয়ার চেয়ে কয়েক গুণ বড়। নেপচুন, ইউরেনাস, স্যাটার্ন। তার চেয়ে বড় গ্রহের নাম হলো জুপিটার, টুমেস, HD 100546। এগুলো দুনিয়ার চেয়ে কয়েক লক্ষ গুণ বড়। দুনিয়ার নিচে, দুনিয়ার আসমানের নিচে এগুলো ভাসমান। তারপরে হলো সূর্য, তারপরে হলো সূর্য। এই সূর্য কত বড়? দুনিয়ার চেয়ে এই সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তাহলে 13 লক্ষ দুনিয়া আপনি সূর্য নামক প্লেটের মধ্যে রাখতে পারবেন। সূর্যের চেয়ে একটা বড় গ্রহের নাম হলো, তার নাম হলো পলাক্স। তার চেয়ে বড় গ্রহের নাম হলো এরেক্টাস, এলদিব্রান, যা একটি তারকা। সূর্য দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়, এবং সূর্যের চেয়ে একটা তারকা আছে রিজেল নামক তারকা, যাকে ব্লু জিউবার জাইন বলা হয়ে থাকে। এটা 29 লক্ষ গুণ বড়। তাহলে দুনিয়ার চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের চেয়ে রিজেল নামক তারকা 29 লক্ষ কোটি গুণ বড়। তার চেয়ে বড় তারকার নাম অ্যান্টারেস, বেটেলগিউস, ক্যানিস মেজরি, সিওয়াই স্কুটি। এই যে আমরা আকাশে গ্রহ নক্ষত্র দেখতে পাই, এগুলো সব তারকা। দুনিয়া থেকে তারকার দূরত্ব, সূর্যের দূরত্ব কতটুকু? বৈজ্ঞানিকরা হিসাব করেন, আলো 1 সেকেন্ডে দৌড় দিয়ে 1,86,000 মাইল। 2 সেকেন্ডে আলো দৌড় দিয়ে 2,86,000 মাইল। সূর্য থেকে দুনিয়াতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 9 সেকেন্ড। 8 মিনিট 9 সেকেন্ড। বৈজ্ঞানিকরা হিসাব করে দেখেন, 8 মিনিট 9 সেকেন্ডে আলো দৌড় দিয়ে 9,29,55,497 মাইল দূরে। সুতরাং সূর্য থেকে দুনিয়ার দূরত্ব হলো 9,29,55,497 মাইল। কেননা সূর্য থেকে আলো দুনিয়াতে আসতে সময় লাগে 8 মিনিট 9 সেকেন্ড। এই 8 মিনিট 9 সেকেন্ডে আলো যদি 9,29,55,497 মাইল দূরে যায়, তাহলে 16 মিনিটে কত দূরে যাবে? 1 দিনে কত দূরে যাবে? 1 মাসে আলো কত দূরে যাবে? 1 বছরে আলো কত দূরে যাবে? 1 বছরে আলো যত দূরে যায়, এই দূরত্বকে বলা হয় 1 আলোকবর্ষ। দুনিয়া থেকে কোনো কোনো তারকার দূরত্ব যা দেখতে পাই 1 আলোকবর্ষ, 10 আলোকবর্ষ, 1000 আলোকবর্ষ, 1 লক্ষ আলোকবর্ষ, 10 লক্ষ আলোকবর্ষ। লক্ষ, মিলিয়ন, বিলিয়ন, কোটি কোটি তারকা মিলে যা তৈরি হয় তাকে বলা হয় মিল্কি ওয়ে গ্যালাক্সি।
কি গ্যালাক্সি? মিল্কি ওয়ে গ্যালাক্সি, যা দুনিয়ার গ্যালাক্সি বলা হয়, এটাকে বলা হয় মিল্কি ওয়ে গ্যালাক্সি। আবার যদি আরও উপরে উঠে, দুনিয়ার গ্যালাক্সির উপরে যদি দেখা যায়, উপরে উঠা হয়, তাহলে দেখা যায় দুনিয়ার গ্যালাক্সির পাশে আরও একটি গ্যালাক্সি রয়েছে, সেটাকে বলা হয় অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যা দুনিয়ার গ্যালাক্সির চেয়ে 4 গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। লক্ষ কোটি কোটি তারকা মিলে তৈরি হয় একটা মিল্কি ওয়ে গ্যালাক্সি, লক্ষ কোটি কোটি গ্যালাক্সি মিলে তৈরি হয় একটা ইউনিভার্স, লক্ষ কোটি কোটি ইউনিভার্স মিলে তৈরি হয় একটা মাল্টিভার্স, লক্ষ কোটি কোটি মাল্টিভার্স মিলে তৈরি হয় একটা সুপারভার্স। এগুলো সবগুলো বল। এই যে আমরা দেখতে পাচ্ছি তারকা, এগুলো এক একটা দুনিয়ার চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বড়। তাহলে এই কথা আমাদের বিশ্বাস হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যখানে একটা গাছ আছে। তাফসীর ইবনে কাসিরে আসছে, সূরা ওয়াকিয়ার জান্নাতের আলোচনার অধ্যায়ের মধ্যে, জান্নাতের মধ্যখানে একটা গাছ আছে। এটার লম্বা হলো 100 বছরের রাস্তা। কয়শো বছরের? 100 বছরের। কোন হিসাব? দুনিয়ার হিসেবে না। মিকদারুহু 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন। সেই পরিমাণে 100 বছর। জান্নাতের মধ্যখানে যে গাছটা, সেটার লম্বা হলো 100 বছরের রাস্তা। সেটার ডাল এত বড় যে একটা ঘোড়া যদি 70 বছর দৌড়ে দেয়, সে তার ছায়া শেষ করতে পারবে না। তাহলে দেখুন, এই কথা বলেছেন। আরেকটা কথা বলেছেন, যে ব্যক্তি সরিষা পরিমাণ ঈমান নিয়ে জান্নাতে যাবে, আল্লাহ তাকে 10 দুনিয়া পরিমাণ সমান জান্নাত দান করবে। তাহলে দেখেন, 10 দুনিয়া পরিমাণ নয়, বরং আল্লাহ তাআলা দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যকে আল্লাহ ঝুলে রাখছেন। এটাকে যদি জান্নাত বানিয়ে দেয়, এটা একটা জান্নাত। এক একটা তারকা একটা জান্নাত। দুনিয়াতে এতগুলা তারকা আল্লাহ রাখছেন, এতগুলা মানুষ দুনিয়াতে নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক একটা তারকাকে যদি আল্লাহ জান্নাত বানিয়ে দেয়, আপনি কি ঘুরে শেষ করতে পারবেন? তারকা তো দূরের কথা, আপনি দুনিয়াটাই তো ঘুরে শেষ করতে পারলাম না আমরা। আল্লাহু আকবার। তাহলে দেখুন, আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে ধ্বংস করবেন। দুনিয়া ধ্বংস করে কি করবেন? ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, and you all will be in 3 groups। তোমরা 3 ভাগে বিভক্ত হয়ে পড়বে। কয় ভাগে বিভক্ত? ডানপন্থী, বামপন্থী, অগ্রবর্তী। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, so those on the right hand, how fortunate। কিয়ামতের দিন যারা ডানপন্থী হবে, কতই না ভাগ্যবান তারা। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, and so those on the left hand, how unfortunate। কিয়ামতের দিন যারা বামপন্থী হবে, কতই না হতভাগা তারা। সেদিন কি হবে? আল্লাহ বলেছেন সূরা হাক্কা, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, that day shall you be brought to judgment, not a secret of you will be hidden। কিয়ামতের দিন তোমাদের সব কিছুকে উপস্থিত করা হবে, তোমাদের কর্ম, কথা, কাজ। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা, হাসিল করা হবে মা ফিস সুদুর, তাদের বুকের মধ্যে কি আছে। চামড়া ফাড়বে, হাড্ডি বের করবে, হাড্ডি ফাড়বে, এরপরে কলব বের করবে, কলব ফাড়বে, কলবের ভিতরে কি আছে সেটাকে আল্লাহ বের করবে। সেদিন গোপন আর কোনোদিন গোপন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন, আর অগ্রবর্তী তো অগ্রবর্তী। অগ্রবর্তী কারা? যারা দুনিয়ার ধর্মের কাজে আগে আগে চলে যায়। ধর্মের কাজে, ধর্মের একটা হুকুম আসছে, সে আগে আগে পালন করে। সাহাবায়ে কেরাম তারা সব সময় ধর্মের কাজে আগে ছিলেন। ধর্মের কাজে কি ছিলেন? আগে ছিলেন। এই জন্য সর্বপ্রথম তারা আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তাদের অবস্থা তুলে ধরতেছেন। দেখেন, ওই সমস্ত সাহাবায়ে কেরাম, ওয়াস-সাবিকুনাস সাবিকুনের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরে নিয়ে এসেছে। তারা সাহাবায়ে কেরাম, তারা কি? তারা জান্নাতে যাবে। তারা কোথায় যাবে? সাহাবাদের জান্নাতের অবস্থা কি হবে আল্লাহ বলেছেন, উলাইকাল মুকাররাবুন, these will be the nearest to Allah। তারা নৈকট্যশীল। ফি জান্নাতিন নাঈম, in the gardens of delight, অবদানের উদ্যান সমূহে। আলা সুরুরিন মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, they will be on thrones woven with gold and precious stones, reclining there on face to face। স্বর্ণ খচিত সিংহাসনে তারা তাতে হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে। সুবহানাল্লাহ। স্বর্ণ খচিত সিংহাসন। আপনি আমি যদি দুনিয়াতে ব্যারিস্টার হই, মাস্টার হই, ডক্টরেট অর্জন করে, ডক্টর ইউনূস, গোটা দুনিয়া তাকে চিনে। কয়টা পুরস্কার দিবে? সামনে একটা স্বর্ণের ক্রেট দিবে বা কিছু একটা দিবে। কিন্তু যারা সিজদা করবে
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেন হাদিসে কুদসি, সুবহানা রাব্বিয়াল আযীম যখন আমরা বলি তখন আল্লাহ বলে, ইয়া আবদি সাব্বাহতানি, তুমি আমাকে পবিত্র বললে, সাব্বাহতুকা, যাও আমি তোমাকে গুনাহ থেকে পবিত্র করে দিলাম। যখন আমরা সিজদায় যাই তখন আমরা বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, তখন আল্লাহ বলে আ'লাইতানি, বান্দা তুমি আমাকে মহান বললে, যাও আ'লাইতুকা, আমি তোমাকে জান্নাত দিয়ে মহান করে দিলাম। সুবহানাল্লাহ। স্বর্ণ খচিত সিংহাসনে আল্লাহ তাদেরকে সেখানে বসাবেন। এরপরে আল্লাহ বলেন, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, তাদের সামনে ঘোরাফেরা করবে চিরকিশোররা। ইমমর্টাল বয়েজ উইল গো অ্যারাউন্ড দেম সার্ভিং, তাদের পাশে ঘোরাফেরা করবে চিরকিশোর যারা কোনোদিন মরবে না। ইসলামী আইনমত মানে ইসলামী আকিদা আছে শরহে আকায়েদ কিতাবের মধ্যে, যারা নাবালেগ অবস্থায় মারা যাবে, যারা নাবালেগ অবস্থায় মারা যাবে তারা সবাই জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আবার হাদিসে এটার প্রমাণ আছে, কুল্লু মৌলুদিন, প্রত্যেকটা নতুন বাচ্চা, ইউলাদু, জন্মগ্রহণ করে, আলাল ফিতরাতি, স্বভাবের উপর, মানে কি ইসলাম স্বভাবের উপর কি করে, প্রত্যেকটা বাচ্চা, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান, বৌদ্ধ, বুদ্ধিস্ট, চাকমা, নাস্তিক, সবার সমস্ত সন্তানেরা কোন অবস্থায় জন্মগ্রহণ করে, ইসলামের স্বভাবের উপর। কিন্তু ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার মা বাবা তাকে ইহুদি বানায়, মূর্তি পূজারী বানায়, বা খ্রিস্টান বানায়, ইহুদি বানায়। কিন্তু প্রত্যেকটা বাচ্চা যদি নাবালক অবস্থায় মারা যায়, এরা বিনা হিসেবে কি জান্নাতি। এরপরে আসেন তারা কি করবে, বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন, উইথ কাপস এন্ড জাগস এন্ড এ গ্লাস অফ সোয়াইন ওয়াইন, তাদের সামনে ঘোরাফেরা করবে চিরকিশোরেরা, পানপাত্র, পূজা, কোট, খাঁটি সুরা পূর্ণ পেয়ালা হাতে নিয়ে, জগ, শরবতের জগ, দুধের জগ, মদের জগ এবং স্বচ্ছ পানির জগ, গ্লাস নিয়ে ঘোরাফেরা করবে। জান্নাতে থাকবে 4টা নহর। কয়টা নহর? সূরা মুহাম্মদে আল্লাহ বলেছেন 26 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা, ফিহা আনহারুন মিন মাইন গায়রি আসিন, স্বচ্ছ পানির নহর থাকবে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, এমন দুধের নহর যা নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, স্বচ্ছ মধুর নহর যার কোনোদিন গন্ধ হবে না, নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন, শরাবের নহর থাকবে, বলেন সুবহানাল্লাহ। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, যেই শরাব, যে মদ পান করলে কোনোদিন তাদের মাথা ব্যথা হবে না এবং তাদের কি হবে না, বুকে পীড়াও হবে না, ব্যথাও হবে না। ওয়া ফাকিহাতিন কাসীরা ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, রুচিসম্মত ফলমূল নিয়ে, পছন্দ মতো ফলমূল নিয়ে জান্নাতের বালকেরা ঘোরাফেরা করবে। ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, and with the flesh of fowls that they desire, রুচিসম্মত পাখির গোশত নিয়ে তাদের সামনে উপস্থিত করা হবে, বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির সূরা ওয়াকিয়ার এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, জান্নাতের মধ্যে পাখিরা যখন এভাবে পলক মারে আসবে, তাদের সেই ডানার ভিতর থেকে 70 প্রকার খাবার প্লেটের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা খাবারের স্বাদ আলাদা। আবার সেই পাখি যখন খাবার, তার ডানা থেকে খাবার চলে আসবে, তখন সে পাখিটা ভুনা হয়ে তার সামনে চলে আসবে, ভুনা, রোস্ট, কাবাব, শিক কাবাব, গ্রিল হয়ে আপনার সামনে চলে আসবে। জান্নাতি ব্যক্তি রান খাবে, রান খেয়ে রানের হাড্ডিটা রাখবে, ওই রান থেকে একটা পাখি উড়াই দিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। লেগ পিস খাবে, রাইট লেগ পিস খাবে, সেটা পাখি হয়ে চলে যাবে। লেফট লেগ পিস খাবে, আবার সেটা পাখি হয়ে উড়াল দিয়ে চলে যাবে। জান্নাতের নিয়ামত কোনোদিন কি হবে না, শেষ হবে না। এরপরে আসুন, আল্লাহ বলেছেন, ওয়াহুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন, and there will be fair females with white lovely eyes as wives for the pious। জান্নাতে থাকবে এমন সুন্দরী রমণীগণ, উইথ হোয়াইট, হোয়াইট মানে প্রশস্ত, বলে না ক্রিকেট খেলে হোয়াইট বল, হোয়াইট মানে প্রশস্ত, হোয়াইট আইস মানে ডাগর ডাগর চোখা, মানে ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট নারীগণ, তারা হবে লাভলি, প্রিয়তমা হবে এবং স্ত্রী হবে মুত্তাকিদের জন্য। এটা তো একটা ব্যাখ্যা। হুরুন, হুরুনের আসল অর্থ কি? হুরুন এটা বহুবচন, এই শব্দটা আসছে আরেকটা বহুবচন থেকে, হাওরা উ থেকে। আবার হাওরা উ শব্দটা আসছে হাওয়ারুন থেকে।
তাহলে হুরুন আসছে হাওরাউ থেকে, হাওরাউ শব্দটা আসছে হাওয়ারুন থেকে। হাওয়ারুন মানে কি? হাওয়ারুন মানে হলো চোখের কালো, চোখের সাদা অংশের প্রখর শুভ্রতা এবং চোখের মনির পূর্ণ গোলাকৃতি এবং চোখের ভ্রুর সরুতা এবং চোখের চারপাশের ঔজ্জ্বল্য, এই সবগুলো চোখের সৌন্দর্য বলে গণ্য। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের নারীদের চোখের সৌন্দর্য নিয়ে কথা বলে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। শুধু চোখের সৌন্দর্যের কথা বলেছেন, হুর শব্দের মধ্যে এটা লুকায়িত। কামসালিল লুলুল মাকনুন, লাইক দ্য প্রিজার্ভড পার্লস, তারা হবে আবরণে রক্ষিত মতির ন্যায়। মণিমুক্তা হীরা যেমন সংরক্ষিত থাকে, কোনো ধুলাবালি স্পর্শ হয় না, জান্নাতের রমণীগুলোকে আল্লাহ তাআলা সেভাবে সংরক্ষিত করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা রহমানে আল্লাহ বলেছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। লাম ইয়াতমিসহুন্না, তাদেরকে স্পর্শ করেনি, ইনসুন কোনো মানুষ, ক্বাবলাহুম তাদের পূর্বে, জান্নাতীদের পূর্বে, ওয়ালা জান কোনো জিন তাদেরকে স্পর্শ করেনি। এই সমস্ত পুরস্কারগুলো কেন? জাযাআম বিমা কানু ইয়ামালুন, এ রিওয়ার্ড ফর হোয়াট দে ইউজড টু ডু, তারা দুনিয়াতে যে ভালো কাজ করতো তার বদলা স্বরূপ। এরপরে আল্লাহ বলেছেন, এটা তো বললেন কার কথা? ওয়াস-সাবিকুনা, সাবিকুনের ব্যাখ্যায় তারা কি কি পুরস্কার পাবে এগুলোর ব্যাখ্যা। এবার আসেন ডানপন্থী। এতক্ষণ আলোচনা করলো যারা বিনা হিসেবে জান্নাতে যাবে সাহাবায়ে কেরাম, তাদের আলোচনা। এবার ডানপন্থী যারা, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, সো দোজ অন দ্য রাইট হ্যান্ড হাউ ফরচুনেট। কিয়ামতের দিন যারা ডানপন্থী হবে তারা কতই না ভাগ্যবান। তারা কি অবস্থায় থাকবে? ফি সিদরিম মাখদুদ, তারা থাকবে কাঁটাবিহীন বড়ই গাছের নিচে। সুবহানাল্লাহ। ওয়া তালহিম মামদুদ, এবং তারা থাকবে কাদি কাদি ফলমূলে, কাদি কাদি কলায়। আঙ্গুর থকায় থকায় হয়, কলা থকায় থকায় হয়, আপেল থকায় থকায় হয়, এই সমস্ত ফল ফলাদিতে তারা থাকবে। ওয়া যিল্লিম মামদুদ, and in shade long extended, মাইক চলে ওইদিকে, এবং দীর্ঘ ছায়ার মধ্যে তারা থাকবে। ছায়া কতটুক? ওই যে বললাম জান্নাতের একটা গাছ মধ্যখানে 100 বছরের রাস্তা, তার লম্বা ডালগুলো হবে 70 বছরের রাস্তা। ওয়ামাইম মাসকুব, and by water flowing constantly, তারা থাকবে প্রচুর প্রবাহিত পানিতে আনন্দ উল্লাস করবে। আমাদের যাদের টাকা পয়সা আছে কোথায় যায়? সুইমিং পুলে যায়। কাকরাইল, যমুনা ফিচার পার্ক, বসুন্ধরা, এগুলোর বিল্ডিংয়ের উপরে সুইমিং পুল আছে, ছেলে মেয়েরা একসঙ্গে গোসল করে। তো দুনিয়াতে আল্লাহ তাআলা সব কিছুর একটা বর্ডার দিয়ে রাখছেন, বাউন্ডারি দিয়ে রাখছেন। আনন্দ করবা, এই আনন্দ এই সীমানা পার হইতে পারবে না। তোমার যৌবন চাহিদা আছে, যৌবন চাহিদার একটা বর্ডার আছে, সেটা হলো বিবাহ। সেটা কি? বিবাহ। এই বর্ডার তুমি ক্রস করতে পারবা না। আনন্দের একটা সীমা আছে, যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ বলেছেন সীমালঙ্ঘনকারীদের কি অবস্থা? ইন্নাহু মাইয়াতি রাব্বাহু, ইন্নাহু মাইয়াতি, নিশ্চয় ওই ব্যক্তি, ইয়াতি আসবে, রাব্বাহু তার রবের কাছে, মুজরিমান অপরাধী হয়ে, এমন অবস্থায় লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা মরবেও না বাঁচবেও না, বাঁচা মারার মধ্যে আল্লাহ রাখবে। নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আগুন দিয়ে পুড়লাম, মরে গেলাম, শেষ। কিন্তু আগুন দিয়ে পুড়লাম কিন্তু মরলাম না, কেমন লাগবে? ভালো লাগবে? আল্লাহ বলেছেন এজন্য দুনিয়ার দেখবেন বড় লোকেরা, কৌটিপতিরা নদী বন্দর দখল করে রাখছে, সাগর বন্দর দখল করে রাখছে, স্থল বন্দর দখল করে রাখছে, প্লেন বন্দর দখল করে রাখছে। আল্লাহ বলেছেন সব কিছু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতীরা দুনিয়াতে যেমন কৌটিপতিরা দখল, নদী বন্দর দখল, সাগর বন্দর দখল, সব কিছু তাদের দখলে, জান্নাতীদের দখলে সব কিছু হবে। তখন জাহান্নামীরা তখন তাদের দিকে তাকিয়ে তাকিয়ে থাকে। এরপর আল্লাহ বলেছেন ওয়াফাকিহাতিন কাসীরা, প্রচুর ফলমূলে তারা থাকবে। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, যা শেষ হবে না এবং নিষিদ্ধ হবে না। সুবহানাল্লাহ। ইন্না আন ওয়া ফুরুশিম মারফুআ, তারা থাকবে বিছানা, মোটা মোটা বিছানায়। দেখুন আল্লাহ বিছানার কথা বললেন, বিছানার কথা বলার পরে আল্লাহ নারীর কথা বলতেছেন, কেননা বিছানার মধ্যে কারা থাকে? নারীরা। বিয়ে করছেন বাসর রাত, বাসর রাতের বিছানায় থাকে কে? স্ত্রী। এই জন্য আল্লাহকে বিছানার কথা বললেন। ওয়াফুরুশিম মারফুআ, জান্নাতীরা মোটা মোটা বিছানার মধ্যে থাকবে। রেশম, ফি খুদরিন ওয়া আবকারিয়িন হিসান, উৎকৃষ্ট মানের সুন্দর বস্তুতে তারা থাকবে। মোটা মোটা বিছানায়, গালিচায় তারা থাকবে। এই মোটা মোটা বিছানায় থাকবে কারা? সুন্দরী রমণীগণ থাকবে। এই জন্য এই আয়াতের পরে আল্লাহ নারীদের কথা বলছেন।
ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন। Verily we have created them maidens of a special creation and made them virgins loving their husbands only of equal age. আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি, অথবা তাদেরকে করেছি চিরকুমারী, কামিনী, সমবয়স্কা। কার জন্য? লিআসহাবিল ইয়ামিন, ফর দোজ অন দ্য রাইট হ্যান্ড, ডান পার্শ্বস্থ লোকদের জন্য। বলেন সুবহানাল্লাহ। উরুবান মানে কি? উরুবানের এক ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরে বলেছেন, উরুবান মানে অভিমানী নারী। ওই নারী অভিমান করে কিসের কারণে? স্বামী তাকে কেন আদর করে না, এই জন্য সে অভিমান করে। সুবহানাল্লাহ। স্বামীরা কেন আদর করে না, এই জন্য সে অভিমান করে। এই জন্য আল্লাহ তাআলা আরেকটা কথা বলেন, আত্রবা মানে সমবয়স্কা। সমবয়স্কা কেন বললেন? কেননা সমবয়স্কা যদি সমবয়সী ছেলে সমবয়সী মেয়েকে বিয়ে করে, তাহলে তার মধ্যে শান্তি পয়দা করে দেন কে? আল্লাহ। লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মামাদ্দাতা, ওয়াজআলা তিনি সৃষ্টি করে দেন, বাইনাকুম তোমাদের স্বামী স্ত্রীর মাঝে, মামাদ্দাতান স্নেহ, ওয়া রাহমাতান দয়া ভালোবাসা। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের পুরুষদেরকে 30 বয়সের করে দিবেন, আর জান্নাতের নারীদেরকে 18 বছরের করে দিবেন। সমবয়সী পুরুষ যদি সমবয়সী নারীকে বিবাহ করে, তাহলে তাদের মধ্যে শান্তি ও মোহাব্বত কায়েম করে দেন কে? আল্লাহ। এখন যদি একজন মুরব্বী একটা কম বয়সী মেয়েকে বিয়ে করে, এখানে কি মোহাব্বত ভালোবাসা থাকবে? থাকবে না। বা একটা যুবক ছেলে যদি একটা বৃদ্ধাকে বিয়ে করে, শান্তি থাকবে? থাকবে না, ভালোবাসা থাকবে না। এই জন্য আমরা বিয়ে অফ করেছি, এই জন্য জেনা বেড়ে গেছে। সমবয়সী ছেলেদেরকে আমরা সমবয়সী মেয়েদেরকে বিয়ে দিচ্ছি না, বিয়েটাকে কঠিন করছি। বিয়ে করতেছি 10 লাখ 5 লাখ টাকাটা বিয়ে হয় না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বললেন, তুমি বিয়ে করো, তুমি মোহরানা দাও। ইয়া রাসূলুল্লাহ, মোহরানা নাই। আচ্ছা কিছু টাকা দাও, কিছু টাকাও নাই। আচ্ছা তোমার একটা আংটি আছে, ওইটা দাও। কই এটা আমার ধার করা আংটি। আচ্ছা তুমি কি আছে? আমার শুধু পরনের লুঙ্গিটাই আছে, আর কিছু নেই। তুমি কি জানো? আমি সূরা ফাতিহা জানি। যাও তোমার স্ত্রীকে তুমি সূরা ফাতিহা শিক্ষা দিও, এটা তার মোহরানা, এটা দিয়ে তুমি তাকে বিবাহ করো। সুবহানাল্লাহ। একটা খেজুর দিয়ে বিবাহ, একটা আংটি দিয়ে বিবাহ। তো বিবাহটাকে আজকে আমরা কঠিন করে ফেলেছি, বিধায় আমাদের সমাজে মোবাইল। আজকে ছেলেরা নিজের যৌবন নষ্ট করতেছে মোবাইল দিয়ে, মেয়েরা যৌবন নষ্ট করতেছে মোবাইল দিয়ে। এই জন্য তারা আর বিয়ে করতে ভয় পাচ্ছে। বিয়ে করতে কি পাচ্ছে? ভয় পাচ্ছে। মা বাবার এগুলো সব বুঝে জানে, তারপরেও বিয়ে দিচ্ছে না। একটা মোবাইলের পিছনে যেই টাকা খরচ করে একটা ছেলে, সেই টাকা দিয়ে 2টা বউ পালতে পারবে, ঠিক কিনা? একটা মেয়ে যেই টাকা দিয়ে মোবাইলের পিছনে এমবি খরচ করে, সে আরেকটা গরিব ছেলেকে বিয়ে করে ওই ছেলেকে চালাতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এটা গেল জান্নাতি ডানপন্থীদের অবস্থা। এবার আসেন বামপন্থীদের অবস্থা কি হবে। আল্লাহ বলেছেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, সো দোজ অন দ্য লেফট হ্যান্ড হাউ আনফরচুনেট। কিয়ামতের দিন যারা বামপন্থী হবে, কতই না হতভাগা তারা। ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম, ইন ফিয়ার্স হট উইন্ড অ্যান্ড বয়লিং ওয়াটার, তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে। ওয়াযিল্লিম মিন ইয়াহমুম, অ্যান্ড শ্যাডো অফ ব্ল্যাক স্মোক, তারা থাকবে ধূম্রকুঞ্জের ছায়ায়। লা বারিদিন ওয়ালা কারিম, যা শীতল নয় আরামদায়ক নয়। ঠান্ডা পাবেন না, গরম, আবার আরামও পাবেন না। জেলখানায় যারা থাকে তারা বুঝে। জেলখানায় শুধু একটা কম্বল দিবে, বালিশও দিবে না। একাকিত্বের যন্ত্রণা কত কঠিন, এটা যে জেলখানায় না থাকছে সে কখনো বুঝবে না। বুঝবে? কোনোদিন বুঝবে না। আল্লাহ বলেছেন না, জাহান্নামের মধ্যে এমন কিছু ফেরেশতা আছে, কানেও শুনবে না, চোখেও দেখবে না। মালাইকাতুন, এমন ফেরেশতা, গিলাজুন, কঠিন হৃদয়ের, শিদাদুন, পাষণ্ড হৃদয়ের। শিদাদুন লা ইয়াসুন আল্লাহ, কিন্তু তারা আল্লাহর নাফরমানি করে না। যদি জাহান্নামের ফেরেশতাদের কিছু নমুনা দেখতে চান, তাহলে জেলখানায় একবার যাইয়া দেখিয়েন। জেলখানায় একবার যে দেখবেন, আপনি যদি কেঁদে কেঁদে মরেও যান, আপনাকে যদি জামিন না করে, আপনাকে জেলখানা থেকে বাইর করার কেউ থাকবে না। মনে করেন আমাকে জেলখানা রাখছে, আমার মা বাবা আত্মীয় স্বজন দিয়ে আমাকে জেলখানা থেকে জামিন করার ব্যবস্থা না করে আমি মরে গেলেও, মরার আগ পর্যন্ত ওই পুলিশটা আমাকে কি করবে না, জেলখানা থেকে বের করবে না। তো আল্লাহ বলেছেন এই সমস্ত শাস্তিগুলো কেন তারা পাবে, তার কয়েকটি কারণ। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, তাসাআলা ইয়াতাসাআলু তাসাউলান, পরস্পর জিজ্ঞাসা করা।
জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা সাকর নামক জাহান্নামে গেলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। দেখুন এখানে আল্লাহ তাআলা ইসমে ফাইল ব্যবহার করলেন মুসাল্লিন, আবার শুরুতে আলিফ লাম। মুসল্লিন শব্দটা কি বোঝাচ্ছে? একটা হচ্ছে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। অতীতকাল যদি বুঝায় বর্তমান ভবিষ্যৎকাল বুঝায় না, বর্তমান বুঝালে আবার অতীত বুঝায় না, ভবিষ্যৎ বুঝালে আবার অতীত বুঝায় না। আল্লাহ এমন শব্দ ব্যবহার করেছেন আল মুসাল্লিন, ইসিম ব্যবহার করেছেন যাতে অতীত, বর্তমান, ভবিষ্যৎ একসঙ্গে সব শামিল করে নেয়। ইসমে ফাইল দিয়ে ব্যবহার করেছেন। আমরা অতীতেও নামাজ পড়তাম না, বর্তমানে নামাজ পড়তাম না, ভবিষ্যতেও নামাজ পড়ার কোনো ইচ্ছাই আমাদের ছিল না। যারা সব সময় নামাজ ত্যাগ করে তারা হলো সাকর নামক জাহান্নামে যাবে। এরপরে কারা জাহান্নামে যাবে? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। তাহলে বুঝেন, যারা মিসকিনকে খাবার খাওয়াবে না তারা সাকর নামক জাহান্নামে যাবে। কোন জাহান্নামে যাবে? সাকর নামক জাহান্নামে যাবে। আচ্ছা, নামাজের কথার পরে মিসকিনের খাবারের কথা বললেন কেন? নামাজের সাথে মিসকিনের খাবারের সম্পর্ক কি? আমরা খাই 2 বার 3 বার, ঠিক কিনা? 2 বার 3 বার আমরা খাই। নামাজ পড়ি কয়বার ভাই? তা নামাজের কথা 5 বার, খাওয়ার কথা 2 বার। কেন 2 বার বললেন? যেন নামাজিরা 5 বার কাতারে যখন বসবে তারা যেন ডান দিকে লক্ষ্য করে, আমার ডান পাশের ভাই তার কি ঠোঁট শুকনা নাকি ভিজা, এটা যেন লক্ষ্য করে। কার চেহারাটা মলিন হয়ে আছে, কার জামাটা ময়লা হয়ে আছে, কার চেহারা দুর্বলতার কারণে কে দাঁড়াতে পারতেছে না, এটা লক্ষ্য যেন করে। এই জন্য আল্লাহ নামাজের কথার পরে খাবারের কথা বললেন। তাহলে যারা মিসকিনকে খাওয়াবে না, ধনীরা, তারা সাকর নামক জাহান্নামে যাবে। আর যারা, আপনার কাছে টাকা নাই, আপনি গরিব, আপনার কাছে ভাইলাম ভাই 10টা টাকা দেন, আপনি কি বললেন? আমার কাছে টাকা নাই। টাকা না থাক, আপনি আরেকজনকে উদ্বুদ্ধ করেন, ভাই আমার কাছে তো টাকা নেই, তুমি একটু তাকে 10 টাকা দিয়ে সাহায্য করো। এটা আমরা করি না। নিজে তো মিসকিনকে, ধনীরা মিসকিনকে খাওয়াই না, আবার আমার কাছে কেউ যদি টাকা চায় আমি দিতে যদি না পারি আবার অন্যকে উদ্বুদ্ধ করি না। যারা গরিবকে খাওয়াতে উদ্বুদ্ধ করবে না তারা জাহিম নামক জাহান্নামে যাবে। সূরা হাক্কার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আমি যদি না জানতাম আমার হিসাব নিকাশ, ইয়া লাইতাহা কানাতুল কাদিয়া, আমার মৃত্যুই যদি শেষ হতো, মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, রাজত্ব শেষ হয়ে গেল। আল্লাহ বলেন, খুযুহু, ধরো তাকে, ফাগুল্লুহু, তাকে বেড়ি পরাও, সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপর তাকে জাহিম নামক জাহান্নামে প্রবেশ করো। কাকে? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহান আল্লাহতে সে বিশ্বাসী ছিল না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে খাবার খাওয়াতে সে মানুষকে উদ্বুদ্ধ করতো না। অথচ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন বুখারী শরীফের ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, বুখারী শরীফের যে তাফসীরের অধ্যায় আছে মুমতাহিনার, এই আয়াতের ব্যাখ্যা ইমাম বুখারী আজকে জুমার নামাজে বলেছি। এক সাহাবী নবীজির দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে ক্ষুধা। আল্লাহ রাসূল কি করলেন? ফারসালা ইলা বাইতিহিন্না, নবীজি তার বাড়িতে লোক পাঠালেন কোনো খাবার আছে কিনা। 9 জন স্ত্রীর ঘরে গেলেন, কোনো খাবার নাই, কোনো কি নাই, একটা খেজুর খাওয়াবে, এই খাবারটা নাই। তারপরে বললেন, আলা রাজুলুন, খবরদার, এমন কি কেউ আছো, ইউদাইয়িফুহু, তাকে মেহমানদারি করাবে, হাযিহিল লাইলাতা, এই রাতে। ফাকামা রাজুলুম মিনাল আনসার, ওয়ান অফ দ্য আনসারি said, O Prophet of Allah, I will do that. একজন সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, আমি ওই মেহমানকে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। তখন কি করলেন? সেই সাহাবী ওই মেহমানকে ঘরে নিয়ে গেলেন, স্ত্রীকে বললেন খাবার নিয়ে আসো। স্ত্রী বললেন খাবার নাই, বাচ্চাদের খাবার আছে। সেই সাহাবী বললেন, বাচ্চাদের খাবার বাদ দাও, তুমি বাচ্চাদেরকে ফানাউমিহিম, ঘুম পাড়ানোর বাহানা করো, পাশের রুমে বাতি নিভাই দিবে, ফাআতফি ইসসিরাজ, বাতি নিভাই দিবে, আমি বাতি জ্বালানোর বাহানায় আমি পাশের রুমে যাব, যাওয়ার পর বাতি অফ করে দিব, আর এদিকে মেহমান খানা খেয়ে ফেলবে। আবু আইয়ুব আনসারী যখন পরের দিন নামাজ পড়তে গেলেন তখন দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে ঘুরে বসলেন। তারপরে ওই যে আবু আইয়ুব আনসারী তার দিকে তাকাচ্ছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। হাসার পরে বলতেছেন, আবু আইয়ুব,
তুমি আমার মেহমানের সাথে এমন কেমন আচরণ করলা যে তোমার আচরণের প্রতি সন্তুষ্ট হয়ে আরশে মহল্লা থেকে আল্লাহ আসমান থেকে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, they prefer others above themselves, even the poverty become their lot. ওই সমস্ত মানুষরা তো উত্তম যারা নিজেদের উপর অন্যকে প্রাধান্য দেয় যদিও তাদের অনেক কষ্ট হয়। সুবহানাল্লাহ। সাহাবা কেরাম এমন মানুষ ছিলেন যারা নিজেরা কষ্ট করতেন, অপরকে ভালো রাখতেন। কিন্তু আজকে আমরা নিজেরা ভালো থাকি, অপরকে কষ্ট দেই, নিজেরা বেঁচে থাকার জন্য অপরকে হত্যা করি, নিজেরা শান্তিতে থাকার জন্য অপরকে অশান্তিতে রাখি, ঠিক কিনা? ইয়ারমুকের যুদ্ধের মধ্যে, ডিউরিং দ্য ব্যাটল অফ ইয়ারমুক, জিহাম বিন হুযায়ফা নবীজির সাহাবী বলেন, ইয়ারমুকের যুদ্ধের মধ্যে আই ওয়েন্ট আউট ইন সার্চ অফ মাই কাজিন, আমি আমার চাচাতো ভাইয়ের তালাশে বের হলাম, who was in the forefront of the fight, তিনি যুদ্ধের ময়দানে ছিলেন। I also took some water with me for him, আমি সামান্য পানি নিলাম যে আমার ভাইকে আমি সাহায্য করব। I found him, আমি তাকে পাইলাম, in the very thick of battle of last thrust of death, তাকে এমন অবস্থায় পাইলাম সে তার জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছে। আমি আমার চাচাতো ভাইকে পানি পান করার জন্য I advanced to help him with the little water, অল্প পানি নিয়ে আমি আমার ভাইকে সাহায্য করার জন্য, পানি পান করানোর জন্য তার কাছে গেলাম, তাকে পানি পান করাবো। এই মুহূর্তে I had but soon another sorely wounded soldier beside him gave a groan, দেখলাম আরেকজন সৈনিক পানি বলে আর্তনাদ করে উঠলেন। আমার ভাই কি করলেন? And my cousin averted his face and beckoned me to take the water to that person first. আমার ভাই মুখ ফিরিয়ে নিলেন, মুখ ফিরিয়ে নেওয়ার পরে বললেন, ইশারা করে বললেন, মনে হয় আমার যেই ভাই আগে পানি চেয়েছে, মনে হয় আমার চেয়ে সে বেশি পিপাসিত, আগে গিয়ে তাকে পানি পান করো। সুবহানাল্লাহ। জিহাম বিন হুযায়ফা বলেন, আমি আমার চাচাতো ভাইকে পানি পান করাতে পারলাম না, দ্বিতীয় জনের কাছে পানি পান করাতে গেলাম। যখন আমি তার কাছে পানি পান করাতে যাই, when there was heard the groan of yet another person laying not very far off Hisham radiyallahu anhu to motion me in his direction, দ্বিতীয় জনকে যখন তার কাছে গেলাম, তিনি দেখলাম হিশাম বিন আবিল আস, তাকে পানি পান করাতে গেলাম, 2 নম্বর ব্যক্তিকে। যখন পানি পান করাবো, এই মুহূর্তে আরেকজন সৈনিক পানি বলে আর্তনাদ করে উঠলেন। হিশাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আমাকে পানি পান করানোর দরকার নাই, মনে হয় আমার চেয়ে ওই ভাইটা বেশি পিপাসিত, আগে গিয়ে তাকে পানি পান করাও। জিহাম বিন হুযায়ফা বলেন, always before I could approach him he had breathed his last. আফসোস, আমি যখন তৃতীয় ব্যক্তিকে পানি পান করাতে যাই, যখন তাকে পানি পান করাবো, এই মুহূর্তে দেখলাম সে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আল্লাহু আকবার। I made all haste back to Hisham, আমি দ্রুত দ্বিতীয় ব্যক্তির কাছে আসলাম, হিশামের কাছে, তাকে পানি পান করাবো। I found him, he had dead as well, আমি তাকে পাইলাম, তিনিও কি করেছেন? দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। I hurried as fast as I could to my cousin, and lo, in the meantime he had also joined the other two. আমি দ্রুত আমার চাচাতো ভাইয়ের কাছে আসলাম, 1 নম্বর ব্যক্তির কাছে, দেখলাম সেও তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই হলো আমাদের সাহাবায়ে কেরাম, যারা নিজেদের উপর অন্যকে প্রাধান্য দেয়। কিন্তু আজকে আমাদের এমন অবস্থা, আমরা তো সহ্য করতে পারি না। অপর মানুষ ভালো খাক, এটা সহ্য করতে পারি না। তার একটু টাকা বেশি হোক, তার একটু বিল্ডিং বাড়ি হোক, সে একটু ভালো থাকুক, এটা সহ্য করতে পারি না। এই হিংসাটা এমন একটা গুনাহ, যেই গুনাহটা জান্নাতে সর্বপ্রথম হয়েছে। সর্বপ্রথম এই হিংসা নামক গুনাহটা জান্নাতে হয়েছে। ইবলিস হিংসা করছে কাকে? আদম আলাইহিস সালামকে। কাকে? আবার এই হিংসা নামক গুনাহটা দুনিয়াতে সর্বপ্রথম হয়েছে। কাবিল হিংসা করছে হাবিলকে। কাকে? কাবিল হিংসা করছে হাবিলকে। হিংসা এমন একটা মারাত্মক গুনাহ যেটা জান্নাতে সর্বপ্রথম হয়েছে এবং দুনিয়াতেও সর্বপ্রথম হয়েছে। ইবনে কাসিরে এই ব্যাখ্যাগুলো আছে। যারা বাংলা তাফসির কিনছেন, ইবনে কাসির, এগুলো পড়ে নিয়েন, আল্লাহ অন্তরে নূর দান করবেন। আচ্ছা, জাহান্নামীরা যে জাহান্নামে যাবে, গরম পানি, উত্তপ্ত পানি, লোহার হাতুড়ি, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার হাতুড়ি থাকবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা, যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই জাহান্নামের হাতুড়ি দিয়ে তাকে মারা হবে, সে ছিটকে গিয়ে পড়ে যাবে। কেন এই সমস্ত শাস্তিগুলো কেন? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, verily before that they indulged in luxury, ইতিপূর্বে দুনিয়াতে তারা স্বাচ্ছন্দ্যশীল ছিল, দুনিয়াতে তারা সবসময় ভালো কর্মে থাকতো,
আল্লাহ ভালো করে জান। দুনিয়াতে আল্লাহ তাদেরকে ভালো, দুনিয়াতে তারা স্বাচ্ছন্দ্যশীল ছিল। দুনিয়াতে আরামে থাকা তো নিষেধ না, দুনিয়াতে আপনি আরামে থাকেন, ভালো থাকেন, কিন্তু এত আরাম করা যাবে না যে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, ঠিক কিনা? সারা রাত আল্লাহ আপনাকে দিয়েছেন ঘুমানোর জন্য, যেই সময় ঘুম বেশি আল্লাহ ওই সময় নামাজের আদেশ করেছেন। কেন? আল্লাহ দেখেন তুমি কি আল্লাহর কথা শুনো না তোমার মনের খারাপ চাহিদার কথা শুনো, তুমি কি মনের খায়েশ পূরণ করো না আল্লাহর হুকুম পালন করো, আল্লাহ এটা দেখতে চান। ওয়া কানু ইউসিররুনা আলাল হিনসিল আযীম, তাফসীরে জালালাইনে এসেছে ওয়া কানু ইউদাউমুনা আলা যামবিল আযীম, তারা সর্বদা বড় বড় পাপ কর্মে ডুবে থাকতো। চোখের গুনাহ, হাতের গুনাহ, ব্যভিচারের গুনাহ, হত্যা করার গুনাহ, মারামারির গুনাহ, সব গুনাহতে তারা লিপ্ত। এই সমস্ত গুনাহ কেন হয়? এই সমস্ত গুনাহ হয় অভিভাবক ঠিক না হলে। দেশের সরকার সবচেয়ে বড় অভিভাবক। দেশের সরকার যদি ইসলামিক সরকার হয়, সমস্ত মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে কোরআনের রাজ কায়েম করার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আল্লাহ বলেছেন কিছু মানুষ আছে এই জাহান্নামকে অস্বীকার করে, বিশ্বাস করে না। কারা? ওয়া কানু ইয়াকুলুন, তারা বলে আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন, আমরা যখন মরে মাটির সাথে ধুলা হয়ে যাব, আমরা যখন মরে আমাদের হাড্ডি যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আইন্না লামাবউসুন, আমরা কি আবার জীবিত হব? আওয়া আবাউনাল আউয়ালুন, আমাদের বাপদাদারাও কি জীবিত হবে? আল্লাহ বলেছেন কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, হে নবী আপনি বলে দিন অবশ্যই পূর্ববর্তীগণ পরবর্তীগণ সকলেই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাদ্দিবুন, অতঃপর হে পথভ্রষ্ট মিথ্যারোপণকারীগণ লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, অবশ্যই তোমরা যাক্কুম ফল ভক্ষণ করবে। তাফসিরে মাযহারিতে আসছে যাক্কুম ফল এত তিতা হবে, তার এক ফোঁটা রস যদি দুনিয়াতে ফেলা হয়, দুনিয়ার সমস্ত মিঠা পানি আর সুস্বাদু খাবার তিতা হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এই ফল তাকে খাওয়ানো হবে। এরপরে আল্লাহ বলেছেন ফামালিউনা মিনহাল বুতুন, পেট পুরা করবে ওই ফল দিয়ে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তার উপর উত্তপ্ত পানি পান করবে। ফাশারিবুনা শুরবাল হিম, তার উপর ওই উত্তপ্ত পানি পান করবে পিপাসিত উটের ন্যায়। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এটাই হবে কিয়ামতের দিন আপ্যায়ন। নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মায়ের পেটে। ইয়াখলুকুকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেটের মধ্যে। ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকারে। কয়টা অন্ধকারে? পেটের অন্ধকার, বাচ্চাদানির অন্ধকার, ডিম্বাণুর অন্ধকার। আচ্ছা বলেন তো, দুনিয়ার কোনো কোম্পানি অন্ধকারে কাজ করতে পারে? গার্মেন্টস ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি, অ্যাকাউন্ট, বিভিন্ন ব্যাংক, বিমা, কোনো কিছু অন্ধকারে করতে পারে, কাজ করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা এত বড় কারিগর, অন্ধকারের মধ্যে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ সৃষ্টি করে ফেলেছেন, সুবহানাল্লাহ। আবার দেখেন আল্লাহ কি বললেন, নাহনু খালাকনাকুম, এই আয়াতের ব্যাখ্যায় আরেকটা আয়াত নিয়ে আসছে সূরা মুমিনুন 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা। সুম্মা জাআলনাহু নুতফাতান, আমি নাপাক পানিটাকে নুতফা করেছি এবং রেখে দিয়েছি কারারিন মাকিন। কারারিন মানে স্থির জায়গার মধ্যে রাখছি, মজবুত জায়গার মধ্যে রাখছি। আচ্ছা আল্লাহ বললেন আমি নাপাক পানিকে স্থির এবং মজবুত জায়গাতে রাখছি। কারারিন মানে স্থির। আল্লাহ স্থির কেন বললেন? নাপাক পানি, যেমন এই যে পানির গ্লাস, পানির গ্লাস যদি আপনি উল্টান পানিটা নড়াচড়া করবে কিনা? করবে কিনা? অবশ্যই করবে। তা নাপাক পানি যখন মায়ের পেটে যায় তখন কিন্তু নড়াচড়া করে না। কেন? আল্লাহ স্থির বলেছেন। কেন স্থির বলেছেন? কেননা মা রুকুতে যাবে, সিজদায় যাবে, কখনো সিজদা থেকে উঠবে, আবার কখনো তিনি দাঁড়াই নামাজ পড়তে না বসে পড়বে, শুয়ে পড়বে, নড়াচড়া করবে, রুকু সিজদা করবে। নাপাক পানিটা যেন নড়াচড়া না করে, এই জন্য আল্লাহ কারারিন বলেছেন, স্থির। ওই পানিটা যেখানে থাকবে সেখানে স্থির থাকবে, নড়াচড়া করবে না। মাকিন কেন বললেন? মাকিন এজন্য বললেন মজবুত। মায়ের বাচ্চাদানিটা এত মজবুত, মায়ের ভিতরে পায়খানা, প্রস্রাব, কত নাপাকি থাকে যেন সেটাতে ভিতরে ঢুকতে না পারে। সুবহানাল্লাহ। ফালাউলা তুসাদ্দিকুন, কেন তোমরা বিশ্বাস করো না? এরপরে আল্লাহ বলেছেন আফারাআইতুম মা তুমনুন, তোমরা যে বীর্যপাত করো সেই সম্পর্কে ভেবে দেখেছো?
আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তোমরা তাকে সৃষ্টি করেছো না আমি আল্লাহ সৃষ্টি করেছি? আল্লাহ সৃষ্টি করেছেন। আফরাআইতুম মা তাহরুসুন, তোমরা যে বীজ বপন করে সেই সম্পর্কে ভেবে দেখেছো? আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরা সেই বীজকে উৎপন্ন করেছো না আমি আল্লাহ উৎপন্ন করি? আল্লাহ। আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করে সেই সম্পর্কে ভেবে দেখেছো? আমরা শুধু পানি মুখে দেই, কিন্তু ভিতরে নিয়ে যায় কে? আল্লাহ। আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, তোমরা এই পানিকে মেঘমালা থেকে বর্ষণ করো না আমি আল্লাহ বর্ষণ করি? লাউ নাশাউ জাআলনাহু উজাজান, আমি চাইলে সেগুলোকে লোনা করে দিতে পারি, কেন তোমরা বিশ্বাস করো না? আল্লাহ তাআলা এখানে দেখুন কয়েকটা জিনিসের কথা বলেছেন, পানির কথা বলেছেন, তারপরে তিনি আগুনের কথা বলেছেন। আফরাইতুমুন নার আল্লাতী তুরুন, তোমরা যে আগুন প্রজ্বলন করে সে সম্পর্কে ভেবে দেখেছো? এই আগুনকে কে প্রজ্বলিত করে, তোমরা নাকি আল্লাহ? আল্লাহ। বাতাস যদি না থাকে আগুন জ্বলবে না। আপনি একটা মোমবাতি জ্বালাবেন, জ্বালায় মুখের ভিতর নেবেন, আর জ্বলবে না। জ্বলবে? যারা আমিও পারি, একটা মেসের কাঠি ধরায় মুখে নেবেন আর ঠোঁট বন্ধ করে রাখবেন, বাতাস যদি না বের হয় ওইটা নিভে যাবে। বাতাস না থাকলে কি হবে না? আগুন জ্বলবে না। কেননা বাতাসের মধ্যে থাকে হাইড্রোজেন, না পানির মধ্যে থাকে হাইড্রোজেন এবং অক্সিজেন, দুইটার সমন্বয়ে কি পানি, আর বাতাসের মধ্যে শুধু অক্সিজেন। ওই যে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন ধ্বংস হয়ে যাবে সব কিছু, সূর্য ভেঙ্গে টুকরা টুকরা হয়ে সাগরে পড়বে, সাগরে আগুন ধরবে। এটা হলো আগের যুগের মুফাসসিরদের ব্যাখ্যা। আধুনিক সায়েন্সের যারা বৈজ্ঞানিক তারা বলেছেন একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, সূর্য যখন ভেঙ্গে পড়বে আর ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, এই ফুঁক এটা অক্সিজেন কিনা? আমরা যে ফুঁক দিই এটা হলো অক্সিজেন, এটা কি অক্সিজেন। আর সাগরের মধ্যে পানি, পানির মধ্যে কয়টা জিনিস থাকে? দুইটা জিনিস, হাইড্রোজেন অক্সিজেন। হাইড্রোজেন আগুন আর অক্সিজেন হলো বাতাস। আগুন আর বাতাসকে যদি আপনি একত্রিত করতে পারেন সেটাই হলো পানি। সেটা কি পানি। তাহলে সাগরের মধ্যে হাইড্রোজেন আগুন আছে এবং বাতাস আছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন অক্সিজেন, পানির অক্সিজেনটা ইসরাফিল আলাইহিস সালামের অক্সিজেনের সাথে মিলে যাবে, থাকবে হাইড্রোজেন, হাইড্রোজেন আগুন। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগরে আগুন ধরে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখুন আল্লাহ এখানে আগুনের কথা বললেন, মাটির কথা বললেন, পানির কথা বললেন, বাতাসের কথা বললেন। আল্লাহ এই চারটা জিনিস দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? মাওলানা জালালউদ্দিন রুমি, আমরা হাটাজারিতে আমাদের শফি সাহেব পড়াইছি, রুমি আব ও আতিশ খাক ও বাত, মানুষের এই বডিটা চার জিনিসের তৈরি। কয় জিনিসের? আগুন, পানি, মাটি, হাওয়া। আগুন, পানি, মাটি, আগুনের বৈশিষ্ট্য অহংকার করা। কি করা? সব সময় মাথা উঁচু করে, হ্যাঁ আমাকে এত বড় কথা বললো, আমি এই এলাকার নেতা, আমি অমুক, আমি তমুক, তিনি তো আমার কর্মচারী, আমাকে এই কথা বলতে পারলো। এটা হলো আগুনের স্বভাব। এটা কিসের স্বভাব? তা আগুনের স্বভাব যার মধ্যে আছে সেই স্বভাবের নাম অহংকার। সেই স্বভাবের নাম কি? এই অহংকারের অসুস্থতা দূর করার জন্য আল্লাহ সিজদার বিধান দিয়েছে। বান্দা, যেই আগুন দিয়ে সৃষ্টি করেছি অহংকার তোমার মধ্যে আছে, এই অহংকার দূর হবে সিজদার মাধ্যমে। সুবহানাল্লাহ। বাস, আগুনের অসুস্থতা অহংকার, সিজদা দিয়ে আল্লাহ চিকিৎসা করে দিলেন। আগুন, তারপরে কি পানি। পানির বৈশিষ্ট্য কি? যদি উপর জায়গা থাকে, একটু নিচে জায়গা পেলে দখল, আর একটু নিচে জায়গা পেলে আবার দখল, আর একটু নিচে জায়গা পেলে আবার দখল। পানির মধ্যে লোভ আছে। কি আছে? এই জন্য মানুষের জায়গা দখল করে। ভূমিদস্যু, জলদস্যু সাগরের মাছ দখল করে, ভূমিদস্যু জমিন দখল করে। লোভ দূর হবে কিভাবে? এই লোভ নামক অসুস্থতা দূর করার জন্য আল্লাহ যাকাতের বিধান দিয়েছে। কিসের বিধান? যাকাত দাও, লোভ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে কি আছে? মাটিতে আপনি যা কিছু দিবেন তাই খেয়ে ফেলবে। মাটির মধ্যে আছে কৃপণতা। কি আছে? কৃপণতা। এই কৃপণতা দূর হবে রোজার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। কৃপণ, রোজা রাখো। এই ক্ষুধার্ত থাকো, ক্ষুধার্ত অবস্থায় তোমার কি কষ্ট এটা অনুভব করতে পারবে রোজা রাখলে। সুতরাং তোমার আশেপাশে, তুমি তো রোজা রাখো 1 মাস, কিন্তু গরিবরা রোজা রাখে 12 মাস, ঠিক কিনা? এই জন্য যারা কৃপণ তারা রোজা রাখবেন, ক্ষুধাটা অনুভব করবেন, তারপরে গরিবকে দান করবেন। এরপরে আসেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে বাতাস।
বাতাস, আলো, অন্ধকার, দিনে রাতে, উঁচা নিচে সব জায়গায় থাকে, সব জায়গায় সম্মান পেতে চায়, সে চায় সব জায়গায় আমার প্রশংসা হোক, আমার ভালো থাক, একটা আত্মমর্যাদার গরিমা চলে আসে। এই অহংকার দূর করার জন্য, এই গরিমা দূর করার জন্য আল্লাহ হজের বিধান দিয়েছে। কিসের বিধান? পোশাকের অহংকার ছাড়ো, ভাষার অহংকার ছাড়ো, আরাফার ময়দানে বালুতে শুয়ে থাকো, কাপড়ের অহংকার শেষ, ভাষার অহংকার শেষ, জায়গা জমিন বাড়ির অহংকার শেষ। বলেন সুবহানাল্লাহ। আগুন, পানি, মাটি, হাওয়া, আগুন দিয়ে সৃষ্টি করলেন অহংকার, এটা দূর করার জন্য আল্লাহ সিজদার বিধান দিয়েছেন, সিজদা দিয়ে অহংকার শেষ। পানি দিয়ে আল্লাহ লোভ দিয়েছেন, লোভ দূর হবে, জাকাতের বিধান, জাকাত দিলে লোভ শেষ হয়ে যায়, জাকাত দিলে লোভ শেষ। এরপরে মাটি, মাটি দিয়ে সৃষ্টি করেছেন, কৃপণতা আছে, কৃপণতা শেষ হবে রোজার মাধ্যমে, রোজা রাখলে কৃপণতা শেষ। আত্মগরিমা, সব জায়গায় আমার প্রশংসা হোক, সবাই আমাকে ভালো বলুক, এটা দূর হবে হজের মাধ্যমে। এই জন্য ধনীরা হজ করবেন, হজ করলে আপনার সব শেষ। যখন সব কিছু শেষ হয়ে যাবে, অসুস্থতা, তখন আপনি সুস্থ মন নিয়ে যদি আমরা মৃত্যুর সময় থাকতে পারি, তখন ফেরেশতারা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো, ইরজিই, ফিরে আসো, ইলা রাব্বিকি, তোমার রবের দিকে, রাদিয়াতান, সন্তুষ্ট হয়ে, মারদিয়াতান, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, ফাদখুলি, প্রবেশ করো, ফি ইবাদি, আমার মনোনীত বান্দা যারা জান্নাতে আছে তাদের মধ্যে, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ কর। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, দেন দ্য গ্লোরিফাই উইথ প্রেজেস দ্য নেম অফ ইয়োর লর্ড দ্য মোস্ট গ্রেট। শেষ করে দিচ্ছি। অতঃপর তুমি তোমার রবের, মহান রবের তাসবিহ পাঠ করো। কিভাবে পাঠ করব? আমাদের উস্তাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হাদিস থেকে শিক্ষা দিয়েছেন। যে ব্যক্তি প্রতিদিন 100 বার করে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, পূর্ণিমার চাঁদের ন্যায় তার চেহারাটা আল্লাহ উজ্জ্বল করে উঠাবেন। বলেন সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস, যে ব্যক্তি সুবহানাল্লাহ 100 বার করে পড়বে, ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তার সাগরের ফেনা পরিমাণ সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, এরপরে দরুদ শরীফ 100 বার। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি, আমার উস্তাদ বলেছেন, প্রতিদিন বেশি বেশি করে 100 বারের উপরে দরুদ শরীফ পড়বে, মরার আগে একবার হলেও সে নবীজিকে স্বপ্নের মধ্যে দেখবে। নবীজিকে যে দেখবে, এর মতো সৌভাগ্য আর আছে? এই জন্য আমরা সবাই দরুদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। ইস্তেগফার, প্রত্যেক দিন আল্লাহর কাছে 100 বার মাপ চাইবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়লে ফায়দা কি? সূরা নূহ 29 নম্বর পারা, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, গুনাহ মাপ চাও, ইন্নাহু কানা গফফারা, তিনি ক্ষমাশীল। যদি ইস্তেগফার করো, আল্লাহর কাছে দৈনিক 100 বার ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ। দিনে রোদ, রাতে বৃষ্টি। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, ইউমদিদুকুম, আমদাদা ইউমদিদু ইমদাদান, তোমাদেরকে বাড়িয়ে দেবেন, তোমাদের সম্পদ বাড়াই দিবেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর আমার টাকা নাই, আমার কি নাই? আমার অভাব, আমার অনেক অভাব। ভাই, আপনার অভাব, ও শব্দটাকে বাদ দেন, আল্লাহর সাথে ভাব করেন, আপনার অভাব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার অনেক অভাব, ও দূর করে দেন, আল্লাহর সাথে ভাব জমান, আস্তাগফিরুল্লাহ পড়েন, নামাজের সিজদায় তাহাজ্জুদের উঠেন, নামাজের আধা ঘন্টা আগে উঠেন, 2 রাকাত নামাজে সিজদা দেন, সিজদা দিয়ে বলেন, আল্লাহ জীবনে তুমি তো একটা দোয়া কবুল করবা, অনেক দোয়া করেছি, শুধু একটা দোয়া আল্লাহ কবুল করিও, আমাকে মাফ করে দিও, মৃত্যুর সময় যেন চিৎকার করে কালেমা পড়তে পারি, এই দোয়াটা কবুল করিও আল্লাহ। বাস কামিয়াব। নবীজি বলেছেন, শেষ ভালো যার, সব ভালো তার। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন কে মৃত্যুর সময় কালেমা পড়তে পারবে? কে? একটা নারিকেল গাছ পূর্ব দিকে হেলানো আছে, বাতাস যদি আসে, শিকড় যদি নরম হয়, এটা কোন দিকে পড়বে? পশ্চিম দিকে না পূর্ব দিকে? সারা জীবন আমি গুনার দিকে থাকলাম, আর মরার সময় কালেমার চিন্তা করলাম, হবে না। সারা জীবন পশ্চিমমুখী হয়ে এইদিকে পশ্চিম দিকে মাথা নত করে থাকতে হবে। এই জন্য যখন মরণ আসবে, তখন ওই সিজদার হালতে মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যে যেই অবস্থায় মরবে সেই অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে।
দোয়া করতে হবে, আল্লাহ নামাজের সিজদারত অবস্থায় আমাকে মৃত্যু দিয়েন, কোরআন শোনা অবস্থায় আমাকে মৃত্যু দিয়েন, আজান শোনা অবস্থায় আমাকে মৃত্যু দিয়েন, কোরআন তেলাওয়াত শোনা অবস্থায় আমাকে মৃত্যু দিয়েন, নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিয়েন। যে ব্যক্তি সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করবে, সিজদা দিয়ে সে কিয়ামতের মাঠে উঠবে। হজের অধ্যায়ে আছে, যে ব্যক্তি লাব্বাইক বলতে বলতে মারা যাবে, কিয়ামতের ময়দানে সে লাব্বাইক বলতে বলতে উঠবে ইনশাআল্লাহ। এই গেল তাফসিরের আয়াতের তাফসির। যে হাদিসটা বলেছি ইন্না কুরআনা ইন্না, যে হাদিসটা বলেছি আমি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা। দি হার্টস গেট রাস্টেড অ্যাজ ডাস্ট আয়রন উইথ ওয়াটার। পানি লোহাতে লাগলে যেমন জং ধরে, মানুষের অন্তরটাও জং ধরে যায়। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, কিভাবে পরিষ্কার করব? নবীজি বললেন, কাসরাতু যিকরাতিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন, ফ্রিকোয়েন্ট রিমেম্বারেন্স অফ ডেথ এন্ড রিসাইটেশন অফ কুরআন। বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং বেশি বেশি মৃত্যুর স্মরণ। যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর স্মরণ করবে, বেশি বেশি আল্লাহর কোরআনের জিকির তেলাওয়াত করবে, আল্লাহ তার অন্তরটাকে পরিষ্কার করে দিবেন। আল্লাহর রাসূল নবীজিকে বলে, আবু যারকে বলেছেন, ইয়া আবা যাররিন লা আন তাগদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআতিন। O Abu Zar, if you go in the morning and learn one ayat from the book of Allah, it will be better for you than you are offering 100 rakat of nafil salat. Abu Zar, তুমি যদি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করো প্রতিদিন সকালে, 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, লাকা তোমার জন্য উত্তম। ওয়ালা আন তাগদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি ওয়া উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাআতিন। And if you learn one chapter of knowledge which may or may not be practiced at the time will be better for you, then you are offering 1000 rakat of nafil salat. আবু যার, তুমি যদি কোরআনের হাদিসের একটি অধ্যায় পড়ো, যে আমল করো বা না করো, তোমার জন্য 1000 নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যে সমস্ত কথাগুলি বললাম, আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। এটি আমার শেষ বয়ান। আমি এই এলাকায় দীর্ঘদিন ধরে ছিলাম। সবার কাছে আমি মাপ চাচ্ছি, আমার দ্বারা, কথার দ্বারা, কাজের দ্বারা, আচরণের দ্বারা, মুরব্বী হোক, যুবক ভাইরা হোক, মা বোনেরা হোক, যারা কষ্ট পেয়েছেন, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। এক সাহাবী জান্নাতে যাবে শুধু মাফ করার কারণে। এক সাহাবী, নবীজি বলেছেন এক সাহাবী জান্নাতি, কেন? সে শুধু সবাইকে মাফ করে দিয়ে ঘুমায়। সুবহানাল্লাহ। মাফ করছেন কিভাবে বুঝবো? আমি চলে যাওয়ার পরে যদি আপনারা আমার গীবত না করেন, তাহলে বুঝবে মাফ করে দিয়েছেন। আর আমি চলে যাব, যদি আপনাদের গীবত না করি, মনে করবেন আমি আপনাদেরকে মাফ করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন। আমি আজকে থেকে এশারের নামাজ আদায় করার পর আমি আমার দায়িত্ব ছেড়ে দিব। আল্লাহ তাআলা আমার চেয়ে যোগ্য আলেম, যে বিসমিল্লাহর বা থেকে নাস পর্যন্ত তাফসির শুনতে পারে, এই মানুষদেরকে হেদায়েতের পথে আনতে পারে, মসজিদের উপকার করতে পারে, এমন একজন যোগ্য আলেম আল্লাহ তাআলা এই মসজিদের জন্য কবুল করে দেন, বলেন আমিন। আমরা 3 ভাই, হাফেজ, মাওলানা, মুফতি, আমরা 3 জনে মাদ্রাসা দিয়েছি। আমাদেরকে শিক্ষক যদি শিক্ষিত হয়, ছাত্র শিক্ষিত হবে, ঠিক কিনা? শিক্ষক যদি ক্লাস 5 পাস হয়, তাহলে ওই ক্লাস 5 পর্যন্ত তার দৌড়। শিক্ষক যদি মাস্টার্স পাস হয়, ছাত্রদেরকে মাস্টার্স পাস করাতে পারবে। আমাদেরকে যাদের ভালো লাগে আমাদের মাদ্রাসা দিবেন। আমি যেভাবে ইনশাআল্লাহ কথাবার্তা বলি, আমি যেভাবে আজকে আপনাদের ভালোবাসার কারণে আমাদের পেট চলছে, আপনাদের কমিটি এবং মুসল্লি ভাইদের কারণে ভালোবাসায় আমার সংসার চলছে, পেট চলছে। কেন? আল্লাহ আমাকে আমার উস্তাদের মাধ্যমে জ্ঞান দিয়েছেন। বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেমদের কাছে আমি পড়ছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সমস্ত বড় বড় আলেমরা যাদের ছাত্র, তাদের কাছে আমার পড়ার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। তারা যেমন বড়, আল্লাহ তাদের কিছু ছিটেফোঁটা আমাকে দান করছে। আজকে আল্লাহ তাআলা আমাকে আরো বড় জায়গায় যেতে পারছি আপনাদের দোয়ার কারণে। ইনশাআল্লাহ আমাদের কাছে যারা পড়বে তারাও আমাদের মতো উপর জায়গায় যেতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকেই কবুল করে দেন, বলেন আমিন। আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত অর্জন করে যে লাইনে থাকেন না কেন ভাই, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, সবাই আমরা দিনের মৌলিক শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের উজু দরকার, ইস্তেঞ্জা দরকার, উজু করে আসি, আর 4 মিনিট পর অন্যান্য মসজিদে নামাজ শুরু হবে। আল্লাহ আমাদেরকে নামাজের পর আমার ভাই বয়ান করবে, আমার উস্তাদ সমতুল্য ভাই, নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত, যার পরিপূর্ণ দখল আছে আলহামদুলিল্লাহ। নাহু, সরফ, ফাসাহাত, বালাগাতে ইনশাআল্লাহ অনেক যোগ্য আলেম আছে, কিন্তু আমার ভাইকে ঠেকাইতে পারবে না এই 3টা বিষয়ে। যার এই 3টা বিষয়ে আয়ত্ত আছে,
সে কোরআনের এমন তাফসির করবে, অনেক তাফসিরের মধ্যে সেই কথাগুলো নাই। বলেন সুবহানাল্লাহ। নামাজের পরে আপনার আকুল আবেদন থাকবে, সবাই এশার নামাজ পড়তে আসবেন, আমার ভাইয়ের বক্তব্য শুনবেন, আমার ভাইয়ের জন্য, মা বাবার জন্য, উস্তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।